সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা একটু বড় হবে কারণ আমি যাব আজকে শিবগাদি ট্যুরে। তো তোমাদেরকে সেই ট্যুরটি সম্পূর্ণটা দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা। সো হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন যাওয়া হবে আমাদের শিবগাদি আমার কাছে। দেখাবো আপনারা। এখান থেকে আরও কিছু বাবার ভক্তদের নিয়ে চলে আসি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরে নিয়ে আমরা যাত্রা শুরু করে দিই। বাইপাস দিয়ে উঠে চলে আসলাম আমরা হাইওয়েতে। হাইওয়ে থেকে শুরু করে দিলাম আমাদের যাত্রা। তো এখানে সামনে কিছু সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো, প্রকৃতির কি সুন্দর দৃশ্য। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য। মেঘগুলো যেন আমাদের অনেকটা কাছে চলে আসছে, দেখতে খুব ভালো লাগছে। তারপর আমরা হাইওয়েতে দাঁড়িয়ে কিছু আরও বাবার ভক্তদের জন্য অপেক্ষা করছি, তারা আসবে, তাদেরকে সাথে নিয়ে আমরা শুরু করে দেবো আমাদের যাত্রা। তো বন্ধুরা সবাই চলে এসেছে, এবার আমরা তাদের সাথে শুরু করে দিলাম যাত্রা। তাদের সাথে আরও সঙ্গীরা আছে, তারা পিছনে থেকে গেছে। আমরা জাস্ট কালিয়াচক পার হয়েছি আর শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টিতে খুব জোরে হচ্ছিল, তাই আমাদের সব জামা কাপড় ভিজে গিয়েছিল। এই বৃষ্টিতেই আমরা ভিজতে ভিজতে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ থেমে থাকলে হবে না, অনেকটা দূরের পথ। তাই আমরা এইভাবে ভিজতে ভিজতে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। ফারাক্কা পৌঁছাতেই দেখি যে অনেকটাই বৃষ্টি থেমে গেছে, কিন্তু এই ডান দিকে অনেকটা দূরে দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। বাট আমরা যে ব্রিজে আছি সেই ব্রিজে, তো বন্ধুরা আমরা আছি এখন ফারাক্কা ব্রিজে। দেখতে পাচ্ছ এই ফারাক্কা ব্রিজ হচ্ছে অনেকটা পুরনো, আর ওইদিকে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন। কারণ এটা ব্রিজ আর কতদিন টিকবে না টিকবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই নতুন ব্রিজটার দিকে এই নতুন ব্রিজটা যেটা হচ্ছে সেটা এর আগেও তৈরি হয়েছিল একবার, সেটা ভেঙে পড়ে গেছিলো কোনো কারণবশত, আবার নতুন করে শুরু হয়েছে। নতুন ব্রিজ তৈরি এবং চারিপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি ফারাক্কায়। এখানে দাঁড়িয়ে কিছু ডিসিশন নিই যে কোথাও ঘুরতে যাওয়া হবে, তাই আমরা চলে আসলাম এখানে ফারাক্কা নদীর পাশে একটা মন্দিরে, অনেক পুরনো মন্দির। আমি শুনেছি যে এই কালীমার মূর্তিটির পিছনে যেটা চালিয়ে আছে এবং কালীমাকে সাজানো আছে সম্পূর্ণ সোনা গয়না দিয়ে। মায়ের মন্দিরটি দেখতেও খুব সুন্দর, অনেকটাই উঁচু মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, কালারিংটাও কি সুন্দরভাবে। তো আমরা কালীমাকে প্রণাম করে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। এবার ভিতরে দেখি মা কালীকে, তোমরা সেটা দেখে নাও। পিছনে চালিটা দেখো পুরোটাই সোনা দিয়ে, মাকেও সাজানো আছে সোনার অলংকার দিয়ে। মায়ের দর্শন করে নিয়ে এখান থেকে সোজা চলে যাবো গঙ্গা নদী স্নান করতে। আমরা চলে এসেছি ফারাক্কা নদীতে। এবার আমরা শুরু করবো স্নান। এই যে আমাদের দাদা, এই দাদাকে নিয়ে আমি একটা ভিডিও শ্যুট করে দিলাম। বাইকগুলো পিছনে দেখতে পাচ্ছ, এই সবটা বাইক নিয়ে আমরা এসেছিলাম। এই বাইকে টোটাল আমরা এসেছিলাম 12 জন। একটু ভিডিও শ্যুট করে নিয়ে চলে যাই। এবার আমরা চলে যাবো এখন। আজ এই যে আমাদের সব হিরো দাদাগুলো চলে আসে এখানে। ভিউটা কি সুন্দর দেখতে পাচ্ছ। আমাদের দাদারা সব ভাই দাও বলবো এই যে আমাদের সব দাদাগণ যাচ্ছে এখন স্নান করতে। মশাল দেখতে পাচ্ছ আমরা কতটা আছি। সবাই এখানে পুজোর জোগাড় করছে, পুজো করে জল ঢালবে। আমরা সবাই চলে যাচ্ছি স্নান করতে। তো বন্ধুরা আমরা এবার সবাই রেডি হয়ে নিয়েছি স্নান করার জন্য। এবার আমরা সবাই নদীতে নেমে শুরু করলাম স্নান করে এখান থেকে জল ভরে নিয়ে আমরা যাব সোজা শিবগাদি, সেখানে বাবার মাথায় জল ঢালবো। তো বন্ধুরা এখান থেকে জল নিয়ে যেতে হয় আমাদেরকে, স্নান করে গঙ্গা নদীতে স্নান করে জলটা নিয়ে যেতে হয়। তো আমরা জল নিয়ে উঠে গেছি, এখানে সবাই চলো ঢেলে নেবো জলে, তারপরে একটু পুজো করে নেবো এখানে, তারপরে পুজো করে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাই স্নান করে নিয়ে বোতলে জল ভরে নিয়ে চলে এসেছি দাদার কাছে। এই দাদা সবাইকে জলের মধ্যে দুধ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমাদের সবার স্নান পুজো করে সবাই হয়ে গেছি রেডি। এবার জলগুলো নিয়ে আমরা চলে যাব সোজা বাবার কাছে। তো আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর বাবার জন্য পুজো জোগাড় করা হয়েছে, বক্স টক্স বাজছে, মেলার মতো লেগেছে এখানে, ঘাটের বাজছে। তো আমরা এখান থেকে সোজা শর্টকাট নিয়ে বেরিয়ে পড়ব
তো বন্ধুরা আমরা শর্টকাট রাস্তা ধরে চলে যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি এক লাইনে। সবাই দেখো কি সুন্দর লাগছে এক লাইনে যেতে। এই রাস্তা ধরে সবাই চলে আসবো এই নদীতে, নদীটা পার হয়ে যাব সবাই বাইক নিয়ে। বাইকগুলো সবটিকে একটি নৌকায় করে নিয়ে পার হব। তো দেখতে পাচ্ছ বাইকগুলো উঠে যাচ্ছে এখন নৌকাতে। সবটা বাইক এক জায়গায় করে নৌকাতে আমি আছি এখানে, আমি উঠে যাবো নৌকায়। তো দেখতে পাচ্ছ আমি উঠে যাচ্ছি নৌকায়, নৌকায় উঠে গেলাম আমরা সবাই। এবার নৌকাটা সামনে দিয়ে দেখতে পাচ্ছ একটা নৌকা দিয়ে পার করছে অনেকটা বাইক। তো এই নদীটায় পার করলে সামনে আমাদের একটি সোজা রাস্তা চলে আসবে। তো আমাদের নৌকা পার হয়ে গেছে, এবার বাইকগুলো সব উঠে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটা কি সুন্দর হয়েছে, সবাই একদম ঢেউ খেলছে, ঢেউ সমুদ্রে। দেখো কি সুন্দর লাগছে। এইভাবেই আমাদের করে এগিয়ে যেতে হবে, এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনে। সরকার কি বুঝবে এটা যে এই রাস্তাতে চলা যায় না? বুঝবে না তো, ওরা তো আসবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটুকু রাস্তাটা খুব সুন্দর ছিল, তোমরা দেখতে পাচ্ছ সবাই ঢেউ খেলছে একদম। ঝাড়খণ্ডে প্রবেশ করে পাই আমরা একটু ভালো রাস্তা। এখান থেকে রাস্তাগুলো খুব ভালোই আছে। তো আমরা একটু পাকাম করে নিলাম বাইক নিয়ে। তারপর দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ভিউ, গাছগুলো কি সুন্দর লাগছে। তারপর এখান থেকে শুরু হয়ে গেল আমাদের পাহাড়, দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর পাহাড়, উঁচু উঁচু একদম। এখানে কিছু দূর গিয়েই শুরু হয়ে যায় বৃষ্টি। আবার আমরা চাই এখানে এসে থামলাম, বৃষ্টি শেষ হয়ে আবার শুরু করলাম আমাদের রাস্তা। তো বন্ধুরা এবার আমরা পাহাড়ে উঠতে যাচ্ছি, পাহাড়ের ভিউগুলো সব দেখাবো তোমাদেরকে। দেখবে পাহাড় থেকে ভিউগুলো কি সুন্দর লাগে, মেঘগুলো সব দেখতে পাবে কাছে কাছে, পাহাড়ের গায়ে লেগে লেগে থাকবে। তারপর পাহাড়ের ভিউগুলো শুরু হয়ে গেছে, গাছপালাগুলো। এই দেখো দৃশ্যগুলো দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে। আমরা পাহাড়ে অনেকটাই উপরে চলে এসেছি। দেখতে পাচ্ছ অপর অপর স্ট্যান্ড আমাদের বন্ধ আছে, এবার গাড়ি চলেই যাচ্ছে আমাদের, আমরা তো চলে যাচ্ছি। কি মজা, আমাদের তেল বেঁচে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন চলছে, ঘর তৈরি করা হচ্ছে। আর সেই বড় বড় পাহাড় সেখানে। আমাদের কিন্তু স্ট্যান্ড বন্ধ আছে, তোমরা দেখতে পাচ্ছ একদম। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের গাড়ি ঘুরতে যাচ্ছে। তোমরাও যদি পাহাড়ের উপরে আসো তাহলে এটাই করবে। আর উপরে দেখতে পাচ্ছ এই দেখো পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এই বাঁধটি পার করেই আমরা পৌঁছে যাবো শিবগাদি। বাঁধটি দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি আমরা শিবগাদি চলে এসেছি। এখানে লেগেছে অনেক বড় মেলা, তো মেলাতে দেখতে পাচ্ছ। তো এই সোমবার ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে, বাট দেখতে পাচ্ছি যে অনেকটা ভিড় কমই আছে। তো আমাদের ভালোই হলো, অনেকটা ভিড় পাওয়া যাবে না। তো আমরা এখানে পার্কিং লটে পার্কিং করে নিলাম। পার্কিং লটে সবাই হচ্ছে পার্কিং, সাথে পার্কিং আছে। আর তো দেখতে পাচ্ছ আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাবার দরবারের সামনে। তো আমরা প্রায় অনেকটাই এগিয়ে গেছি। এবার দেখতে পাবে বাবা ভোলেনাথের সেই গেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গেটের সামনে আছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের উঠে যেতে হবে পাহাড়ের গায়ে। পাহাড়ের গায়ে আছে একটি গুফা, মানে গুফাতে আমাদের সেই ভোলে বাবা আছে, সেখানে আমরা প্রবেশ করবো, ভোলেনাথের দর্শন করব। তো চলো উঠা যাক উপরে, সিঁড়ি দিয়ে আমরা উঠতে লাগবো, চলো দেখা যাক। তো গাইস আমরা উঠে যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে উপরে। দেখতে পাচ্ছ ভিড় সেরকম অতটা নাই যতটা ভেবেছিলাম, আছে মোটামুটি, দেখে নাও। তো বন্ধুরা তোমরা এবার দেখতে পাবে সেই পাহাড়ে আমরা পৌঁছে গেছি। পাহাড়ের উপর এই দেখো পাহাড়,
কালারটা দেখো সে হয়েছে একদম ডার্ক ব্ল্যাক। এই পাহাড়ের নিচে ওই যে দেখতে পাচ্ছ সামনে, ওখানে আছে গুফা, সেই গুফার মধ্যে আছে আমাদের ভোলে বাবা। তো এখান দিয়ে আমরা প্রবেশ করে যাব ভোলে বাবা দর্শন করতে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি, এবার এখানে দর্শনগুলো দেখে নাও, ভোলেনাথের দর্শন করো, আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুফার মধ্যে আরেকটি গুফা, এখান দিয়ে একটু ভিতরে গিয়ে একটি দেবতা আছে, সেখানে আমরা জল ঢালার জন্য ভিতরে প্রবেশ করব। তো চলো ভিতরে ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ এরা সবাই জল ঢেলে বেরিয়ে আসছে। ছোট্ট একটি রাস্তা বন্ধুরা, এখান দিয়ে সবাই আমরা প্রবেশ করে যাচ্ছি। তো আমিও প্রবেশ করে নিলাম। এই যে দেখো মূর্তিটা, এখানে আমরা জল ঢেলে নিলাম। তারপর বাইরে এসে তোমাদের আরেকটু ভোলা বাবা, মেন ভোলা বাবাকে দেখিয়ে দিই। এই দেখো ভোলা বাবা। তো এটা আমার একটা দাদা জল ঢেলে নিচ্ছে বাবার মাথায়। তোমার ভালো মতো দর্শন করো ভোলা বাবার। তো বন্ধুরা আমরা তো ভোলা বাবার দর্শন করে এবং আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম বাইকে করে। এখান থেকে আমরা যাবো আরেক জায়গায়, সেটার নাম হচ্ছে বিন্দুবাসিনী। এখান থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার হবে। তো আমরা বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বিন্দুবাসিনী। এখানে আছে একটি বাজরংবলীর বিশাল মূর্তি, তোমাদেরকে সেই মূর্তি দেখিয়ে দিচ্ছি। এই মূর্তিটা আছে অনেক উঁচু পাহাড়ের উপর। পাহাড় থেকে আমি সম্পূর্ণ দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিব। দেখতে পাচ্ছ এখানে অনেকটা ভিড় লেগে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আছি এখানে, তোমাদেরকে ভিউটা দেখিয়ে দেবো পাহাড়ের উপর থেকে। সম্পূর্ণ ভিউটা দেখবে খুব সুন্দর লাগবে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে ভিউটা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাজরংবলী। জয় শ্রীরাম। এই দেখো বন্ধুরা, এবার হচ্ছে পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ দৃশ্যটা তোমাদের। বাজরংবলী মূর্তিটি কত উপরে আছে দেখো। ওই যে দেখো বন্ধুরা কত নিচে, ওইটা যেটা ঘেরা আছে ওটা হচ্ছে ট্রেন লাইন। এবার দেখে না বন্ধুরা সানসেট। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা আমাকে সাপোর্ট করো আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য।